নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, নারী শিক্ষার্থীদের উত্তপ্তকরণের প্রতিবাদে আজকে কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক আয়োজিত, কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক ঘোষিত পুরো বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে যে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, তার ন্যায় বগুড়া সরকারি আইজুল হক কলেজ সবুজ চত্বরে যে মানববন্ধন হচ্ছে, সেই মানববন্ধনে উপস্থিত রয়েছে সরকারি আইজুল হক কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে সরকারি আইজুল হক কলেজ শাখা ছাত্র নেতৃবৃন্দ এবং মহিলা নেতৃবৃন্দ সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা এতটাই দুর্বল হয়ে পড়েছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা তারা সঠিকভাবে পালন করতে পারছে না। সেখানে আমরা দেখলাম মাগুরায় একটি ছোট বাচ্চাকে যেভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চায়। বন্ধুরা, এই হত্যার বিচার যদি প্রকাশ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যেসব নেতা কর্মী রয়েছে তারা যদি হত্যার বিচার না করতে পারে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে এসে এই সব ধর্ষণ এবং হত্যার বিচার করবে। বন্ধুরা, আমরা বলতে চাই দেশে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থী অবাধ চলাফেরা করবে, তাদেরকে কোন রকম সন্ত্রাসী কায়দায় কেউ যেন টিচিং না করতে পারে, তাদের যেন পড়ালেখায় কেউ কোনো বাধা বিঘ্ন না করতে পারে, এই দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় লক্ষ্য রাখবে। বন্ধুরা, আমরা দেখেছি দীর্ঘ 17 বছর খুনি হাসিনা সরকার যেভাবে বাংলাদেশকে জিম্মি করে রেখেছিল, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানকে জিম্মি করে রেখেছিল, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে মাদক, নারী টিচিং এবং সকল সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশ ছাত্রলীগ করেছে। বাংলাদেশ ছাত্রদল এসব সর্বদা প্রতিহত করেছে এবং বাংলাদেশ ছাত্র দলের রাজনীতি হবে শিক্ষা এবং সেবামূলক রাজনীতি। আমাদের বোনদেরকে নিয়ে আমাদের পথ চলতে হবে। বন্ধুরা, তাই আমি আশাবাদ ব্যক্ত করছি এইরকম ধর্ষকদের যদি সঠিকভাবে বিচার না করতে পারে, এই বাংলাদেশের নতুন ভাবে আগুন জ্বলবে। এই 5 আগস্টের আন্দোলন যেভাবে বাংলাদেশের জনগণ সফল করেছিল, এই ধর্ষকদের বিচার করতে বাংলাদেশের জনগণকে আবার ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশের জনগণ ধর্ষকদের বিচার করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। এই বলে আমি আমার কথা বলে এখানেই শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শকদের চাই না। ধন্যবাদ সকলকে আজকের প্রোগ্রামকে সফল করার জন্য।